মুন্না ভিলেজ ব্লগ ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো রাইট নাও আজকে পরন্ত বিকেলে আমি চলে এসেছি আমাদের গ্রামের পাশে সেই রাস্তায়, যেটা আমাদের গ্রামে হাটের দিন পবিত্র জুম্মার নামাজের পর অনেকে হাটে গেছে কোরবানির জন্য ময় মশলা কেনার জন্য, যেমন আদা, রসুন, পেঁয়াজ, জিরা, তেল আর অনেক লবণ, অনেক কিছু আছে। এগুলো হাট থেকে কেনার জন্য গেছে। আর এটা হলো দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের চারপাশের ওয়েদার। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখতে দেখতে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের গ্রামের ধান মাড়াই করার সেই বিখ্যাত মেল, যেটা আমাদের 3-4-5 গ্রামের মানুষজন এসে এখানে ধান মাড়াই করে নিয়ে যায়। মানে আমাদের গ্রামে এই একটাই। আর কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই মুন্না ভিলেজ ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা এখন দেখতে দেখতে ঘরের ভিতরে এসে পড়লাম। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ধান মাড়াই করতেছে আমার চাচা। আর ওখানে দেখতে পাচ্ছেন এটা অন্য গ্রামের লোক। ইনি হলেন ভ্যানের ড্রাইভার, যে ভ্যানের মাধ্যমে আর এই ছোটো বাবুটি কি সুন্দরভাবে গুঁড়োগুলো মানে আস্তে আস্তে টানিয়ে নিয়ে আসতেছে। আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ধান মাড়াই করে চাউল বের হয়ে আসতেছে। আর এখানে অনেকজন আছে যে আমার চাচা মানে ধান সাথে তুলে দিতেছে। আর অনেকে আছে ধান মাড়াই করার জন্য আসছে অনেক গ্রাম থেকে। আর কি কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখতে দেখতে আমাদের এখানে ধান ভাঙানো মানে খুব সুন্দরভাবে চলতেছে। এই যে মাত্র দেখতে পাচ্ছেন চাউলগুলো ঢেলে দিবে বস্তার ভিতরে। এই যে মাত্র ঢেলে দেওয়া শেষ। ঢেলে দেওয়ার পরে আমি সামনের দিকে আগায় গেলাম। আগায় যায় দেখতে পেলাম এই ধানের বস্তাগুলো ঠিকঠাক করে রাখলো। এটা হলো আমাদের মানে সেই ধান ভাঙানোর যে পিছনের মানে তারি ক্ষেত, যার মেল তারি ক্ষেত। এই দেখতে পাচ্ছেন এই যেটা হলো সেই মানে গাড়ি, অটো গাড়ি যেগুলোতে করে ধান নিয়ে আসা হয়েছে। এটা হলো ধান যেটাতে দেওয়া হয় সেই মানে দেখতে পাচ্ছেন এখানে একটা বস্তা ধান তুলে দেওয়া হইলো। দেওয়ার পরে ভ্যানালা ভাইটি ধানগুলো খুব সুন্দরভাবে বস্তাটিতে আগলা করলো। আর এই পাশে দিয়ে আমার চাচা এই যে ধানগুলো বস্তার ভিতরে চাউলগুলো ঢেলে নেওয়ার পর এই যে এটা হলো আমাদের ধান ভাঙানোর ঘরের ভিতরে চারপাশের ভিউ। এটা হলো মিশু গাড়ি। আর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে চাউলগুলো বের হয়ে আসতেছে। আর এটা হলো মোটর দিয়ে চলমান। আর এখান থেকে আমি ভিডিও করে নিয়ে চলে আসলাম। এইমাত্র আমি আমার সামনের দিকে যাচ্ছি। আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই মুন্না ভিলেজ ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি সামনের দিকে আসলে আমার চাচা দেখতেছি মহাবিপদে পড়ে গেছে ধান মাড়াই করে নিয়ে যাওয়ার পর। দেখতে পাচ্ছেন ওই যে মানে খুব ভারী হয়েছে, চাউলগুলো নিতে পারতেছে না। আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই মুন্না ভিলেজ ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে নতুন নতুন ব্লগ নিয়ে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন। ইনি হলেন আমার চাচা ফির বয় রফিক হাসান ইউটিউব চ্যানেল।